হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া একটা আইফোনের ব্যাটারি হেলথ অর্থাৎ ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত পার্সেন্ট নিচে নামলে আমরা সেই ব্যাটারিটাকে চেঞ্জ করব, অর্থাৎ ব্যাটারি হেলথ 80% নেমে আসলে কি আমরা সেই ব্যাটারিটাকে চেঞ্জ করব, নাকি তারও নিচে নেমে আসলে আমরা সেই ব্যাটারিটাকে চেঞ্জ করব। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 100% সঠিক ইনফরমেশন দেব, যেটা অ্যাপল নিজে রিকমেন্ড করে। সবার আগে জেনে নেন অ্যাপল কি বলে। অ্যাপলের অরিজিনাল স্টেটমেন্ট নিয়ম অনুযায়ী আপনার আইফোনের ব্যাটারি হেলথ যখন 80% এর নিচে নেমে আসবে বা 80% এ নেমে আসবে, তখনই আপনার এই ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। কারণ আইফোনের ব্যাটারি এমন ভাবে তৈরি যেটি 500 বার ফুল চার্জ করার পর আপনার আইফোনের ব্যাটারি হেলথ 80% নেমে আসবে। এখন কথা হলো, আপনি কি 80% নেমে আসলে ব্যাটারিটাকে চেঞ্জ করবেন? না, আপনি আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে আপনি আপনার ব্যাটারিটাকে চেঞ্জ করবেন। কারণ আপনার ফোনটাকে যতবার চার্জ করবেন ততবার কিন্তু ব্যাটারির উপর প্রেসার পড়বে। আমার নিজের মতামত অনুযায়ী আপনার আইফোনের ব্যাটারি হেলথ যখন 72% বা 70% এর ভিতরে চলে আসবে, তখন আপনি অবশ্যই আপনার ব্যাটারিটাকে চেঞ্জ করে নেবেন। এখন প্রশ্ন হলো, আপনার ফোনে যখন আইফোনের ব্যাটারি হেলথ 80% থেকে নেমে এসে 75% থেকে 70% এর ভিতরে থাকবে, তখন আপনার ফোনে কি কি সমস্যা হবে? আপনার ফোনে প্রথমত যে সমস্যাটা দেখা যাবে সেটা হলো ল্যাগ করা। আপনার ফোনটা অনেক ল্যাগ করবে। এবং দ্বিতীয়ত যে আপনাদের সমস্যাটা হবে, এটা হলো আপনার ফোনে যখন 20% চার্জ থাকবে, তখন কিন্তু আপনার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা কখন হয়? এটা হয় 70% বা তার একটু নিচে নেমে আসলে, তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিটিকে অবশ্যই চেঞ্জ করতে হবে। আরেকটি কমন সমস্যা পাবেন, যেরকম গেম খেললে বা ভারী কাজ করলে আপনার ফোনটি প্রচুর স্লো এবং ল্যাগ করবে। তবে আসল কথা হলো একটাই, ধরেন আপনার ফোনের ব্যাটারি হেলথ যদি অর্থাৎ ম্যাক্সিমাম ক্যাপাসিটি যদি 85% থাকে, তাও যদি আপনাকে দিনে অতিরিক্ত চার্জ দিতে হয়, অর্থাৎ 3 থেকে 4 বার বা তার থেকে অধিক চার্জ দিতে হয়, অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে আপনার ফোনে তাড়াতাড়ি বা দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার ফোনের ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। কারণ আমাদের আইফোনের ব্যাটারি গুলো অনেক সময় বুস্ট করা থাকতে পারে, আপনারা বুস্ট করা ব্যাটারি না চিনেও কিনতে পারেন, সেই জন্য এই কথাটা বললাম। কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি যখন 75% থেকে 70% এর ভিতর থাকবে, তখন আপনার ফোনের ব্যাটারিটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। সো আপনার ব্যবহারের উপর ভিত্তি করে আপনি কিরকম পারফরমেন্স পাচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার ফোনের ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। এবং আপনি যখন ব্যাটারিটাকে চেঞ্জ করবেন, আমাদের বাংলাদেশে তো অ্যাপল অরিজিনাল ব্যাটারি পাওয়া যায় না, সেহেতু আমাদেরকে মার্কেট অরিজিনাল ব্যাটারি লাগাতে হবে। তো আমরা মার্কেট অরিজিনাল ব্যাটারি কিভাবে চিনবো দোকানে গিয়ে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও দিব, এ টু জেড। সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে আইফোন সম্পর্কে বিস্তারিত ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করতেছি, সেই সব ভিডিওগুলো আপনার ফোনে নোটিফিকেশন যাবে এবং আপনি সেখান থেকে দেখে জেনে নিতে পারবেন। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন।